বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। সেটার সাথে সারাদিনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বছরের শেষ রবিবার, 2024-এর এটাই আমরা শেষ রবিবার পালন করছি। আর ব্লগটা শুরু করলাম মায়ের দর্শন দিয়ে। আসলে আমি গিয়েছিলাম সকালে বেতাই মন্দিরে। বছর শেষ হচ্ছে তাই একটু ভেবেছিলাম মায়ের কাছে ঘুরে আসি, মায়ের কাছে একটু পুজো দিয়ে আসি। আর এই দেখো, রাধাকৃষ্ণ ঠাকুর বসানো হয়েছে মন্দিরে। কি সুন্দর না? মন্দিরে একদম জোর কদমে তোড়জোড় চলছে, কারণ 1 জানুয়ারি মন্দিরের প্রতিষ্ঠা দিবস। সেজন্য প্রত্যেক বছর 1 জানুয়ারিতে মন্দিরে ভীষণ পুজো হয়। মানে সকাল থেকে ভোর থেকে পুজো হয়, হোম যজ্ঞ ভোগ খাওয়ানো সমস্ত কিছু হয়। এই যে দেখো, তারই কার্ড। তোমরা যেই যাবে মন্দিরে এই সময় সবাইকেই এই কার্ড দেওয়া হবে। আর বলে রাখি, যদি কেউ আসতে চাও, বেতাই মন্দিরে কাছাকাছি থাকো এরকম এলাকায়, তাহলে 1 জানুয়ারি আসতে পারো। 1 জানুয়ারি সকাল থেকে পুজো হবে, সন্ধেবেলা হবে হচ্ছে মহাযজ্ঞ, দুপুরবেলা ভোগ দেওয়া হবে, বিকেলে না, সন্ধেবেলাতেও ভোগ দেওয়া হবে। তো তোমরা কেউ আসতে চাইলে আসতে পারো, অবশ্যই মায়ের দর্শন করে যেতে পারো, যেটা ভালো লাগবে। এবার আসি সেই দিনকার গল্পে। মাসটা ডিসেম্বর, আর বছর এবার শেষের দিকে। তোমরা জানোই ডিসেম্বর আমার বড় পছন্দের মাস। আর এই সময় আজ মানে যখন সেখানে ডিসেম্বরের একদম শেষ রবিবার পার্ক স্ট্রিট না গেলে কি একদমই মানায় বলো? মানায় না। হ্যাঁ, মনটা একটু খারাপ লাগছিল, কারণ প্রত্যেক বছর আমি মাকে একদিন অন্তত নিয়ে যাই পার্ক স্ট্রিটে, কিন্তু এই বছর আর নিয়ে যেতে পারলাম না, কারণ আর সময় হলো না। আর এটা বলে রাখি যে মা আগের থেকে ভালো আছে। মায়ের বিলিরুবিন একদম নর্মালে চলে এসেছে। ডাক্তার বলেছে একদম নর্মাল জীবনযাপন এবার করতে, কোনো ভয়ের ব্যাপার নেই। হ্যাঁ, খাওয়া দাওয়া একটু মেনে চলতে, কিন্তু আর ভয়ের ব্যাপার নেই। তো সেইটা খুবই ভালো। কিন্তু আমি মাকে বলছিলাম যে বেশি তুমি করতে যেও না দৌড়াদৌড়ি, কারণ পার্ক স্ট্রিটে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পার্ক স্ট্রিটে গেলে একটু তো হাঁটতে হবে, তাই না? আবার ওইখানে জ্যামার ট্যামার লাগানো থাকে, খুব সমস্যা হয়। তো আমি বললাম এই বছরটা ছেড়ে দাও, প্রত্যেক বছরই তো যা কী দেখবে বলো, প্রত্যেক বছরই লাইটই তো দেখো। ওই আর কি, ছেলে ভোলানো কথা। ঠিক আছে, সেও একটু বাধ্য, মায়ের মতো কথা শুনেছেন। এই জন্যই আমি উপকৃত, কৃতজ্ঞ তুই। তো যাই হোক, পার্ক স্ট্রিট এসে গেছি। বড়ই সুন্দর লাইটিং। আর যেহেতু বছরের শেষ রবিবার, তেমনই ভিড়। আর এটা হচ্ছে পার্ক হোটেল, জানো তো? পার্ক হোটেলে যেখান থেকে গাড়িটা ঢোকে, এত সুন্দর নীল রং দিয়ে সাজিয়েছে। নীল রং না, নীল রঙের আলো দিয়ে এত ভালো লাগছে যে কি বলবো। সবাই ওখানে চাইছে একটু ফটো তুলতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওখানে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমিও একটু একটা দুটো ফটো তুলেছি, কিন্তু বড়ই বাজে এসছে। ক্যামেরাম্যান ঠিক ভালো নয় আর কি, মানে ভালো না হলে যা হয়। যাই হোক, ক্যামেরাম্যানের কথা বাদই দিই, তাও যে সে আমার ফটো তুলে দিয়েছে এটাই অনেক। এবারে আসি পার্ক স্ট্রিটের খাওয়া দাওয়ায়। অ্যালেন পার্কের দিকে যাচ্ছ, পার্ক স্ট্রিট স্টপেজ থেকে ওয়েস্ট সাইডে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তায় বাঁ দিকে না গিয়ে সোজা যাবে। কত যে খাবারের এখানে তোমরা স্টল পাবে চিন্তার বাইরে। এবং আমার মনে বড় বড় রেস্টুরেন্টটার থেকে এখানে ভালো খাবারের স্টল পাওয়া যায়। আমি প্রত্যেক বছরই ওখানে টেস্ট করি, এবারেও করেছিলাম। এত ভিড় যে ঠিক করে ভিডিওই তুলতে পারছি না। সেখানে মোমোটাই একটু বেশি, মোমো আর কেকটা সবচেয়ে বেশি থাকে। তাছাড়াও মিষ্টি এবং ফ্রাইজ আইটেম, যেমন ফিশ ফ্রাই, বাটার ফ্রাই, সেই জিনিসগুলো। আর মোমোর তো কত যে ভ্যারাইটি পাবে তুমি এখানে। মোমো, সুইমাই, ডাম্পলিংস, তারপরে হচ্ছে যেটা বলে চিকেন পাও, বাও না পাও যেটা বলে, বাও বান নাকি, আমি অত জানি না, প্লিজ আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও। যেটা বলে সেটা বুঝে নিও। সমস্ত কিছুই পাবে। খুবই দুঃখের বিষয়, এই দোকানের মিষ্টিগুলো বড্ড ভালো হয়, কিন্তু এবার আমি খাবো বলে আর খাওয়া হয়নি। ফেরার সময় ইচ্ছা ছিল খাবো, কিন্তু খাওয়া হয়নি। তো সেটা আমার কাছে ভীষণই দুঃখজনক, কিন্তু কী আর করবো। দেখো, আমি ঠিক করে আসলে ভিডিওটাও করতে পারছি না, কারণ আমি একটু বেঁটে খাটে মানুষ তো। আর সবাই এত লম্বা লম্বা লোক সামনে দাঁড়িয়ে আছে, লম্বা লম্বা লোক, মহিলা সবাই।
যে আমি মানে ওই ছাপিয়ে ভিডিও ঠিকঠাক করে উঠতেই পারছিলাম না। আমি খুব একটা কেক পছন্দ করি না, কিন্তু এই দোকানের মানে এই স্টলের কেকগুলো আমার এত লোভনীয় লাগছিল যে কি বলবো। যাই হোক, খাবার-দাবার যতই বলছি ততই আমার জিভে এখন জল আসছে। কিন্তু তোমরা যদি যাও, আমি রেকমেন্ড করব বড় রেস্টুরেন্টে তো দেখো আমরা যেতেই পারি। সবসময় সেই বড় রেস্টুরেন্ট ওপেনও থাকে, সব দোকানও থাকে। কিন্তু এইগুলো তোমরা পাবে না। তো অবশ্যই তোমরা এখানে একটু যেতে পারো, গিয়ে খেতে পারো। আর এই যে এবারে দেখো, আসলে আমার একটু পছন্দের জায়গা সেটা হচ্ছে এই যে ফিশ ফ্রাই, বাটার ফ্রাই। এই দোকানের ফ্রাইগুলো খুব ভালো হয়, মানে এই স্টলে। লাস্ট ইয়ারও আমি এখান থেকে খেয়েছিলাম, এই বছরও আমি এখান থেকে খেয়েছিলাম ফিশ বাটার ফ্রাই বা ফিশ ব্যাটার ফ্রাই। তো খুবই ভালো খেতে ছিল, তোমরা গেলে খেতে পারো। আর চা খেয়েছিলাম আমি। হ্যাঁ, আমার হাঁটতে হাঁটতে খুব চা খেতে ইচ্ছে হচ্ছিলো। আসলে আমার প্রচণ্ড সর্দি নিয়ে আমি গেছিলাম, মানে সর্দির কাছেও আমি হার মানিনি। আমি বলেছি না, আমাকে যেতেই হবে। সেই নিয়ে তো আমি চা খেয়েছিলাম এই দোকানে না, অন্য দিকে গিয়ে একটা দোকানে। যাই হোক, বড্ড সুন্দর জায়গা। আর অবশ্যই বলে রাখি, অ্যালেন পার্কে অবশ্যই যাবে, কারণ প্রত্যেকটা দিন অ্যালেন পার্কে প্রোগ্রাম কিছু না কিছু থাকেই। তো যাবে, অবশ্যই ভিজিট করবে। আর এইখানে আমি আমার বন্ধুকে বলছিলাম যে তাকে পুরো মনে হচ্ছে বিয়েবাড়ি এসছে। হ্যাঁ, তো সেজেগুজে এসছে। তো সে বিশ্বাস করছিল না বলে আমি তাকে আবার ফ্রন্ট ক্যামেরা খুলে দেখালাম যে এই দেখ, তোকে দেখে মনেই হচ্ছে যে তুই বিয়েবাড়ি এসেছিস। সে নিজে ফ্রন্ট ক্যামেরা ভিডিও দেখে তখন বলছে হ্যাঁ রে, মনে হচ্ছে আমি বিয়েবাড়িতেই এসেছি। এই অবস্থা আর কি। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে এসেছি অ্যালেন পার্কে। ভীষণ সুন্দর সাজিয়েছিল, আর এই জায়গাটা খুব সুন্দর লাগে। যথারীতি এখানে ভীষণ ভিড় ফটো তোলার। আমিও ভিড় করেছি, মিথ্যে কথা বলে তো লাভ নেই। যাই হোক, আমি আর বকবক করবো না। এবার বাকিটা তোমরা দেখতে থাকো, গান উপভোগ করো। আর দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে, তাই তো? চলো তোমরা এবার দেখতে থাকো। যেমন ছিল তোমার গভীর ছোঁয়া, তেমনি তোমার গভীর ছোঁয়া করে অধরে আমার গাহিরে অন্তরে আসলে